जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं मनसाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা ভগবদ্গীতার চতুর্দশ অধ্যায় পদার্পণ করব। বহুদিন ধরে আমরা ত্রয়োদশ অধ্যায়ে আটকে ছিলাম মানে এখনও আটকে আছি, কারণ যতবার আমরা পড়ব ওটি যতবার শুনবো ততবারই নতুন লাগবে এবং ততবারই অনেক কিছু নতুন করে জানানো যায়। শেষ শ্লোকটি ছিল 34 নম্বর শ্লোক। স্ক্ষেত্রজ্ঞয় এবং অন্তরং জ্ঞানচক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষঞ্চ যে বিদু জান্তিতে পরম। অর্থাৎ আমাদের জ্ঞানচক্ষু উন্মিলন ঘটবে। জ্ঞানচক্ষুর উন্মিলন না হলে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে পারবো না। ক্ষেত্রজ্ঞয় জ্ঞানং অন্তরং, অন্তর মানে পার্থক্য, যে ভাগটা রয়েছে। আমরা বলেছিলাম যে ক্ষেত্র মানে হচ্ছে, ক্ষেত্র মানে দেহটা, আমরা বলি তো দেহটা, কিন্তু ঠিক দেহটা ঠিক না। ক্ষেত্রটা বলতে যেমন আমরা মাটিতে ক্ষেত্র খামারে, মানে কি আমরা যেমন জমিতে চাষ করি, জমিতে বীজ বপন করার পর ফল সময় মতো হয়, যদি অন্যান্য কন্ডিশনগুলো ঠিক থাকে, তেমনি আমাদের এই শরীরে এই কর্মসংস্কারের মতো যেসব বীজ ফল আছে সেগুলো এর ভেতরই পড়ে ফল প্রকাশ করে। সেই ফলগুলোকে আমরা দেখতেও পাই। মন্দে মন্দ কর্মে মন্দ ফল, শুভ কর্মে শুভ ফল। এই জন্য এর নাম ক্ষেত্র। তা সেই ক্ষেত্র নিয়ে এবং ক্ষেত্রের ভেতরে যে ক্ষেত্রই রয়েছেন, ক্ষেত্রজ্ঞ রয়েছেন, দেহের ভিতরে দেহী যিনি আছেন তাকে তো জানতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। আর এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের এই যে মাঝখানে জীবজগৎ সব রয়েছে, তো জীবজগৎ যুক্ত প্রকৃতি থেকেও আমাদের মুক্ত করতে হবে। ভূত প্রকৃতি মোক্ষঞ্চ, এদের থেকেও আমাদের মুক্ত করতে হবে। যারা এসব মুক্ত করেছেন তারাই সেই পদপ্রাপ্ত হয়েছে। তা ব্যাপারটা খুব কঠিন। আমরা ঠাকুরের কাছে শুনেছি ভগবান লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য,
তিনি ভগবান লাভ কী সব বলে দিয়েছেন, কথা মিতে খুব ভালো করে পান। বলতে আপনারা এখন বলবেন যে বাবা ওটা করলেই তো হতো, এত সব কেন? এখানে সেই আসল কথা শেষকালটা সেইখানে গিয়ে হাজির হয়েছি। ভগবান লাভ কী? ক্ষেত্র এবং ক্ষেত্র, আমার এই যে দেহ এবং এর ভেতরে যিনি দেহী আছেন, দেহকে যিনি জানেন, এবং তার সঙ্গে এই ভূত প্রকৃতির যে যুক্ত হয়ে আছে সেখান থেকেও মুক্ত হতে হবে। দুটো কাজ, ক্ষেত্রকে জানা, ক্ষেত্রজ্ঞকে জানা, তাদের ভিতরে যে পার্থক্য আছে সেটাকে জানা, ভূত প্রকৃতি অর্থাৎ জীবজগৎযুক্ত যে প্রকৃতি, এই জীবজগৎ আমার সামনে রয়েছে, তার থেকে নিজেকে মুক্ত করা। কিসের দ্বারা মুক্ত? এমনি হবে জ্ঞানচক্ষু খুললে, জ্ঞানচক্ষুষা। এ তো হলো। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে থাকলে হবে না, ঘুমিয়ে থাকলে হবে না, মুক্ত হওয়া যাবে না, ভগবান লাভ হবে না, ঘুমলে হবে না। কার্যপ্রণালী সব আছে। তার বলছেন যে খাটতে হবে। এক নম্বর হচ্ছে খাটতে হবে। খাটতে হবে কেন? মুক্ত হবার জন্য। ইউ হ্যাভ টু স্ট্রাগল হার্ড টু বি ফ্রি। প্রচণ্ড খাটতে হবে। না খাটলে পরে কি হবে না? উই ক্যানট আন্ডারস্ট্যান্ড দি ট্রুথ অফ থিংস। এই বস্তুগুলোকে বস্তু হিসেবেই দেখবো, এর ভেতরে যে কী আছে, বাইরে যে কী, সব বাইরে যে একত্ব আছে, 3 নম্বর, সে দেখতে পাবো না। কি দেখবো? সব পৃথক পৃথক পার্থক্যগুলো দেখবো। এটা আলাদা, ওটা আলাদা, এটা আম, এটা জাম, এটা পেন, এটা মোবাইল, এটা মাইক্রোফোন, এটা বই, টেবিল চেয়ার, এসব আলাদা 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 হয়েছে। এই যে মাল্টিপ্লিসিটি, এই যে সেপারেটনেস, যে চোখে এই সেপারেটনেস দেখি সেই চেপ হচ্ছে, সেই চোখ হচ্ছে। আর যাই হোক, জ্ঞানচক্ষু নয়, অজ্ঞানচক্ষু। সুতরাং এককে দেখতে হবে। অনেক যেখানে আছে তাকে এককে দেখতে হবে। বক্তব্যটা বলে দিলেন, ভগবান লাভ মানে এই। এককে দেখতে হবে কেন বলবো? এক থেকেই সব অনেক হয়েছে তো। একেতে সেই বহু মিশে যাবে। এক থেকে এসেছে বহু, বহুতে আবার মিশে যাবে, বহু আবার মিশে যাবে একে। সুতরাং এই সত্যটা জানলে পরেই বলছেন যে অর্জুন তুমি মুক্ত হবে। এই সত্যটা জানতে হবে। এক বহু হয়েছে, বহু এক হয়েছে, যে এত ক্ষেত্র দেখছো, প্রত্যেকের হৃদয়ে একটা করে ক্ষেত্রজ্ঞ আছে। কিন্তু আমি তো প্রথম তিনিই বলে দিয়েছি, ভগবানও বলছেন যে প্রথম 3 নম্বর চোখে বলে দিয়েছি, ক্ষেত্রজ্ঞ চাপি মাং বৃদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। বহু ক্ষেত্র নেই, বহু ক্ষেত্র আছে দেখছো, বহু ক্ষেত্রজ্ঞও আছে, কিন্তু তার ভেতরে, সবার ভেতরে ক্ষেত্রজ্ঞরূপে আমিও আছি। আসলে ওরা নেই। জীবাত্মাগুলো অনেক হয়েছে, কিন্তু পরমাত্মা আমি। এই পরমাত্মাকে, জীবাত্মার বহুত্বকে, পুরুষের বহুত্বকে নষ্ট করে পুরুষের একত্বকে প্রতিষ্ঠা করতে হবে। এই হচ্ছে বেদান্তের কাজ। এটা কিন্তু বিশাল ব্যাপার। বেদান্তের কাজ হচ্ছে, পুরুষের বহুত্ব রয়েছে, কিন্তু সেখান থেকে ওই ক্ষেত্রজ্ঞ অনেক, কিন্তু আমি হচ্ছি সব ক্ষেত্রে, আমি আছি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্রজ্ঞ চাপি মাং বৃদ্ধি। এইটা সাংখ্য প্রকৃতিকে এক ধরেছিল, পুরুষকে বহু রেখেছে। সেই জন্য ওইখানে আর হাত দিচ্ছেন না শঙ্কর। বেদান্ত ওইখানে হাত দিচ্ছে না। বেদান্ত প্রকৃতি বলে, প্রকৃতিকে তোমরা তো এক করে নিয়েছো, সব প্রকৃতি এক, কিন্তু পুরুষকে তোমরা রেখেছ অসংখ্য পুরুষ, অসংখ্য পুরুষ। প্রকৃতি এক, অসংখ্য পুরুষ। বলে না, আই হ্যাভ টু ইউনিফাই দি পুরুষস অলসো। The Shankar has made that unification.
at the level of this nature, প্রকৃতি। সুতরাং সেটা আমাকে দেখো, তা নাহলে কিন্তু হবে না। অসংখ্য পুরুষ থাকলো সেটা হয় না। আমি বাসুদেব সর্বমিতি, সবার ভেতরেই আমি, অর্থাৎ জীবাত্মার সাথে, জীবাত্মাতে শেষ করলেই হবে না, জীবাত্মা তো অনেক, পরমাত্মাতে যেতে হবে, পুরুষের একত্ব আনতে হবে। এটা জেনে রাখবেন, এই যে বেদান্তের মূল কথা। কিন্তু বেদান্তের মূল কথা, বেদান্ত পুরুষে একত্রে এনেছে, সাংখ্য শুধু প্রকৃতিতে একত্রে এনেছে, পুরুষে বহুত্ব রয়ে গেছে। সেই জন্য সাংখ্য ফিলোসফি ইনকমপ্লিট। এটা 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 যারা বলে সাংখ্য আলোচনা করবেন তারা হয়তো সেভাবে জোর দিয়ে বলেন না, কিন্তু এটাই সত্য। এই শঙ্করাচার্যের এইখানেই কিন্তু মুন্সিয়ানা। শঙ্করাচার্য বলছেন পুরুষ বহু নয়। সাংখ্য পারেনি, সাংখ্য ওইখানেই থেমে গিয়েছেন। সেই জন্য বেদান্তের দরকার, শঙ্করের বেদান্ত। তো এই সত্যটা জানা যে বহু পুরুষ নয়, এক পুরুষ, এবং এই সত্যই কিন্তু আমাদের মুক্ত করবে। এটাই কিন্তু আসল জিনিস। এটা হচ্ছে জিস্ট, আমি বলে দিলাম 13 চ্যাপ্টারে। এখন আমরা কিভাবে এটা এগোবে এবার, আমরা স্বপ্নেও ভাবিনি। বাকিটা হচ্ছে কর্ম, তো কর্ম করতে হবে, কর্মের মধ্য দিয়ে এটা যাবে। ভাই আর একটা গীতার ব্যাপারটা বলি, মজার ব্যাপার। উপনিষদে যে ব্যাখ্যা রয়েছে, ব্রহ্ম এবং আত্মা হিসেবে ব্যাখ্যা, শ্রবণ মনন নিধিধ্যাসন, সেগুলো কাদের জন্য? একটা ডিফারেন্ট টাইপস অফ ডিভোটিসদের জন্য, সাধকের জন্য। তারা কারা? তারা সাত্ত্বিক গুণসম্পন্ন হবে, এবং আরও গুণ আছে অনেক। কিন্তু মানুষ তো অনেক ধরনের, সাত্ত্বিক আছে, রাজসিক আছে, তামসিক। তার এরা কিভাবে এগোবে? সুতরাং কর্মের আমদানিটা উপনিষদে নাই, এবং উপনিষদের তত্ত্ব নেতি 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 ন ইতি ন ইতি নতি, এরই কিন্তু কনক্লুশন হচ্ছে শঙ্করাচার্য যে ইমপারফেকশন, যে পারফেকশনকে আনার জন্য ইমপারফেকশনগুলোকে দূর করতে হবে। কি হলো কি দেখুন, কর্ম তিনিও আনলেন না, বলেন জগৎ মিথ্যা, শরণ মনন নিধিধ্যাসন করো। কিন্তু গীতা বলছেন যে এইভাবে শুদ্ধ অদ্বৈতকে নিয়ে, যেখানে কর্মের প্রয়োজনই অনুভূত হচ্ছে না, কর্মের প্রয়োজন অনুভূত হলে তাকে আনা হচ্ছে না, সকল মানুষকে নিয়ে তো ধর্মপথে এগিয়ে যাওয়া যাবে না। সেই জন্যই গীতাতে কর্মের আগমন। গীতাতে শ্রীকৃষ্ণ কিন্তু নিজেকে যে ঈশ্বর, যিনি নিজেই ঈশ্বর, ওই যে ক্ষেত্রজ্ঞ চাপিমাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, আর বাসুদেব সর্বম ইতি, এই আমি বাসুদেব, দেখুন ব্যক্তি ঈশ্বর, ব্যক্তি বিগ্রহ, তিনিও থাকছেন, বহু বিগ্রহ থাকছেন, সব দেহের মধ্যে রয়েছে।
তিনি সবেতেই রয়েছেন। আবার অবিগ্রহ অদ্বৈত তত্ত্বও রয়েছে। অদ্বৈত তত্ত্বকে জানাবার জন্য এই যে পথগুলো এই গীতাতেই পাই। এবং শুদ্ধ ব্রহ্ম বা শুদ্ধ আত্মা নিয়ে থাকলে পরে অদ্বৈতের কর্ম সেখানে অবাঞ্ছিত, কোনো কর্মই থাকে না, অ্যাকশন নাই। এই বাসুদেব সর্বমিতি অথবা ক্ষেত্রগণ চাপিমাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত একেবারে বিশিষ্টাদ্বৈতবাদের মূল কথা। যারা ফিলোসফি একটু আধটু পড়েছেন তারা জানবেন। সুতরাং বিশুদ্ধ অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদের কথা, এটাই গীতা কর্মকে যে এনেছেন সেটা তাও ওই বিশিষ্ট মানেটা কি আবার? কোয়ালিফাইড মনিজীবী না, এটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড বিশিষ্ট অদ্বৈত, বিশিষ্ট যে অদ্বৈত আর বিশিষ্টস্য অদ্বৈত, বিশিষ্টস্যকে নিয়ে অর্থাৎ ডিফারেন্সিয়েট করার দুটো রয়েছে, রিয়েল এবং আনরিয়েল, জগৎ এবং ঈশ্বর দুটোই রয়েছে, দুটোর মধ্যে এই ডিফারেন্সটাকে নিয়ে এগিয়ে যাওয়া। এটা তৎপুরুষ সমাস। তা কর্মধারয় তৎপুরুষ সমাসের মধ্যে পার্থক্য রয়েছেই। বিশিষ্টস্য অদ্বৈত, কর্মকে আনার জন্য সে শুদ্ধ ব্রহ্ম, শুদ্ধ আত্মা, সে সেই কনসেপ্টকে অনেক দূরে সরিয়ে রেখে ভগবান শ্রীকৃষ্ণ নিলেন। এবং এই তত্ত্বটা এইভাবেই ব্যাখ্যা করেছেন রামানুজাচার্য তার বিশিষ্টাদ্বৈতবাদে। তা অল্প একটু বললাম এই জন্য যে কর্ম না থাকলে পরে এই সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক গুণসম্পন্ন মানুষকে কিভাবে ধর্মজীবনে টেনে আনা যাবে না। সুতরাং রাজসকে চায়, কেন চাই? তামসকে তাড়াতে। তামস এসে গেছে, তাকে তাড়াতে রাজসকে আনতে হবে। এবং রাজস অথবা রাজসিক ভাব, রজস এসে নিজে যদি বসে থাকে বলে আমি যাব না, তাহলে তো হবে না। তখন সাত্ত্বিক ভাবকে, সত্যগুণকে নিয়ে এসে এই রজস গুণকে নির্জিত করতে হয়। আবার সত্যগুণ যদি থেকে যায়, সে বলে আমি যাব না, বেশ আছি, সুখে আছি, মানুষের সেবা নিয়ে আছি, সৎকর্ম নিয়ে আছি, উদার মনোভাব নিয়ে আছি, এতেই এর বন্ধনে জড়িয়ে গিয়ে আসল উদ্দেশ্য যে সত্য আবিষ্কার, সেখানে সে যাবে না, যেটা আগে বললাম। সুতরাং সেখানে যেতে গেলে পরে এই সত্যগুণকেও ওই আত্মা দিয়ে বিতাড়ন করতে হবে। সত্যগুণ থেকে গেলে কিন্তু মুশকিল হয়ে গেল। সত্যগুণের বন্ধন আরও দৃঢ়। সত্যগুণের বন্ধন যেতে চায় না, এত সূক্ষ্মাকারে থাকে। সাত্ত্বিক মানুষ যে জিনিসটাকে ধরে সত্য বলে, তার থেকে একদম বেরিয়ে আসতে পারে না, আচরণের মধ্যে ঢুকে পড়ে, কঠিন। সেই জন্যই আমাদের মানুষকে ঠিক পথে নিয়ে যেতে গেলে পরে আমাদের রজগুণকে উই হ্যাভ টু কন্ট্রোল দি রজস বাই সত্য, উই হ্যাভ টু কন্ট্রোল তামস বাই রজস, রজস বাই সত্য, অ্যান্ড সত্য বাই দ্য ভিশন অফ দ্য আত্মা। আপনারা সেই ঠাকুরের গল্পটা শুনেছেন, 3 চোর, একজন কালো ডাকাত, একজন লাল ডাকাত, একজন সাদা ডাকাত চোরকে ধরেছে। না মানে পথিককে ধরেছে, বনের মধ্যে পথ হারিয়েছে,
তামস ভাব, তামস ডাকাত বলছে, কালো ডাকাত বললো ওকে মেরে ফেলো। সে জানে না যে এর মৃত্যু নেই, তার সে তত্ত্বজ্ঞান নেই, তো মেরে ফেলো, সেটা বলবেন। এবার চতুর্দশ অধ্যায়টা পুরোপুরি কিন্তু আমাদের ভেতরের যে প্রকৃতি আছে, সাত্ত্বিক প্রকৃতি, রাজসিক প্রকৃতি, তামসিক প্রকৃতি, সেগুলো কীভাবে কেমনভাবে আছে, কেমনভাবে আমাদের ডেলিউট করছে, ডেলিউশনের মধ্যে ফেলছে, সেগুলো জানাবেন। সে ডাকাত, তো রজগুণ বলছে না না ওকে মেরে ফেলো না। সেই লাল ডাকাত বললো মেরে ফেলো না, ওকে বেঁধে রাখো। রজগুণ কর্মে বন্ধন করে, রজগুণ হচ্ছে কর্মপ্রবণ, কর্মের ভয়। সাত্ত্বিক যে মানুষটা, সাদা ডাকাত, সে কিন্তু কিছু করলো না। সাদা ডাকাত কিছু করলো না, সে দেখলো, দেখে তো আবার তিনজনকে বেঁধে রেখে তার যা ছিল সব নিয়ে চলে গেল। সব চলে যেতে সে পথিক মরণাপন্ন, কিন্তু আশা ক্ষীণ হয়ে, ক্ষীণ আশা ছিল না বাঁচার। হঠাৎ উজ্জ্বল আশা প্রকাশ পেল। কেন না, ওই সাদা লোকটা ফিরে আসছে। সে সাদা ডাকাত ফিরে এলো, বলে দেখো ওরা থাকলে পরে আমি কিছু করতে পারি না। সত্যিই তাই। রজগুণ তমগুণ যখন হৈ হৈ করে, সাত্ত্বিক মানুষটা মার খায় পড়ে পড়ে, দেখেছেন? কিচ্ছু করতে পারে না, নিজেকেও রক্ষা করতে পারে না, অপরকে তো নয়। তা বললো দেখো ওরা থাকলে আমি তো কিছু করতে পারি না, ওরা বেঁধে রেখেছে, তা তুমি চলে যাও, বাঁধন খুলে দিচ্ছি। সত্যগুণ বাঁধন খুলতে পারে, বাকিটা তোমাকে করতে হবে, ব্যাস। এই হচ্ছে কিন্তু উদ্দেশ্য। তারপরে বনের পথ তাকে একটা দেখিয়েছিল, বনের প্রান্তে এসে বললো ওই শহর, এই পথ দিয়ে তোমার বাড়ি চলে যাও। সে তখন বললো যে তুমি এত উপকার করলে আমার ঘরে চলো। বলে না, নিজ নিকেতন, ঘর মানে তো নিজে নিকেতন, যে পথ হারিয়েছি, যেখানে ফিরে যাব, সেখানে আমি যাব কি করে? সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না, আমিও তো ডাকাত, পুলিশে ধরবে। এত সুন্দর করে বলা ঠাকুরের কথা, ভাবা যায় না। যাই হোক, তা ওই যে সত্য ছড়িয়ে, সত্য আছেন, সেই সত্যকে জানতে গেলে এই কর্মের মধ্য দিয়ে যেতে হবে। ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ পরং ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানম উত্তমম যজ্ঞাত্বা মুনয় সর্বে পরাং সিদ্ধিমিতো গতাঃ। ভূয় মানে আবার আমি বলছি, কি বলছি না, জ্ঞানম পরম জ্ঞানম উত্তমম, উত্তমম পরম জ্ঞানম, জ্ঞানম, সেই পরম জ্ঞান, সুপ্রিম নলেজ। কীরকম সুপ্রিম নলেজ? অ্যাবাভ অল নলেজ। জ্ঞানানাম মানে বলি না, স্থাবরানাম, সব পাহাড়ের চেয়ে বড়। মানে বলি তা যজ্ঞাত্মা, যা জেনে, হ্যাভিং নোন হুইচ, মুনয়, মুনিরা, মননশীল যারা, সর্বে মুনয়, সব পরাং সিদ্ধিম ইতো গতাঃ। শরীর ছাড়ার পর ইতো গতা, সেই ধামে যান। সুতরাং দিস ইজ দ্য জ্ঞান অফ অল জ্ঞানস, সমস্ত জ্ঞানের জ্ঞান, যে পরম জ্ঞান, যে জীবাত্মার বাইরে পরমাত্মা রয়েছেন, পরব্রহ্ম রয়েছেন, শুদ্ধ ব্রহ্ম, পিওর ব্রহ্মণ। এই কথা তোমাকে আবার আমি বলছি, শোনো। ইদং জ্ঞানম উপাশ্রিত্য, এই জ্ঞানকে আশ্রয় করে, মম সাধর্মম আগতা,
তারা আগতা মানে তারা বহু বচন আছে, তারা মানুষ যারা আমাকে জানবার জন্য, পরম তত্ত্ব জানার জন্য যারা সচেষ্ট, এই জ্ঞানকে জ্ঞানানাম জ্ঞানম উত্তমম, সমস্ত জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান। সে জ্ঞান তো বলা হয়েছে যে একত্বের জ্ঞান, এক আছে। The many disappears. One exists. So, idam jnanam upasitya mama sadharmam agata. এই জ্ঞানকে আশ্রয় করে the truth will make you free. এই ট্রুথ, এই জ্ঞান, একত্ব জ্ঞান, একে আশ্রয় করি আমার কাছে, আমার ধর্ম তারা পাবে। এবং অদ্ভুত জিনিস, দেখুন আমরা মানুষ এতক্ষণ মানুষ ছিলাম, মনুষ্যত্ব নিয়ে আছি। মানুষ মনুষ্যত্ব নিয়ে আছে, অহিংসা, সত্য, অস্তেয় মানে চুরি না করা, সংযম, শৌচ, এইসব নিয়ে আছি, মনুষ্যত্বের অর্জন হয়েছে। তাহলে আবার বলা হচ্ছে কেন যে আবার দেবত্ব হতে, দেবতা হতে হবে? দেবতাদের বৈশিষ্ট্য, দেবতাদের ধর্ম দেবত্ব, আমাদের ধর্ম মানুষের ধর্ম মনুষ্যত্ব। তাই তো না, এইখানে ব্যাপারটা ভগবান পরিষ্কার করে দিচ্ছেন, ক্লিয়ার করছেন যে তুমি যখন মনুষ্যত্বের ধর্মগুলো অহিংসায় প্রতিষ্ঠিত হলে, সত্যে প্রতিষ্ঠিত হলে, তোমাকে মানুষ বলা হবে। তুমি মানুষ, তুমি তখন কিন্তু তোমার মধ্যে কোনো রকম ভগবানের আবির্ভাব ঘটেনি। তাহলে শ্রেষ্ঠ যদি মানুষ হও, তুমি যখন তোমার মনুষ্যত্বের সীমা যখন জীবনে আনবে, মনুষ্যত্বের সীমায় যখন পৌঁছবে, being endowed with this non-violence, truthfulness, non-stealing, non-accepting, non-receiving things, cleanliness, internal and external, and control of mind, এসব যখন হবে, তখন তুমি মানুষ হিসেবে শ্রেষ্ঠ, নরোত্তম হয়ে গেলে। সাধারণ নরোত্তম হয় এইসব গুণে ভূষিত হলে। এখন তাকে নারায়ণ হতে হবে। নারায়ণ নমস্কৃত নরইন চৈব নরোত্তম। নারায়ণ নরোত্তম, এই নরোত্তম নারায়ণ হবে, দেবতা হবে, তাকে হতে হবে। যারা লেখাপড়া শিখে নাস্তিক, ভালো কাজ করছে, সব করছে, অহিংসা আছে, সব ঠিক আছে, এই যে শীলগুলো, গুড কোয়ালিটিস, এগুলো কিন্তু মনুষ্যত্বের পরিচায়ক। এর সঙ্গে দেবতার যোগ নাই। কিন্তু এগুলো অর্জিত না হলে দেবতার আঙিনায় প্রবেশের অধিকার আসে না। মনুষ্যত্বের আবির্ভাব আমাদের জীবনে না ঘটলে দেবতা হবার বাসনা করা বাতুলতা। সেজন্যই বলছেন এই জ্ঞান যখন এসে গেল, একত্বের জ্ঞান, মানুষ হিসেবে আমি নরোত্তম হয়ে গেলাম, এরপরে আর মনুষ্য জগতে আমার ফার্দার মুভমেন্ট নাই। তখনই জীব আমার ধর্ম পাবে। আমার ধর্ম মানে কি? ভগবান আমার ধর্ম মানে কি? দেবতার ধর্ম, দেবত্বের আঙিনায় পৌঁছে গেল। এবার তো দেবতার সঙ্গে কাজ কারবার।
খুব সুন্দর কথা। জীব মম সাধর্মং আগতা, আমার ধর্ম তারা তখন পেয়ে যাবে, ভগবানের ধর্ম তারা পাবে, অর্থাৎ তারা ভগবান হবে। সো ভেরি ইন্টারেস্টিং। তো স্বামীজি যখন বলছেন যে তুমি সেবাকার, মানে যারা, খুব সুন্দর কথা, যারা ভগবানের সেবা পুজো করে তারা ধার্মিক, কিন্তু যারা মানুষের সেবা পুজো করে তারা ভগবান, তারা ভগবান, তারা এই পর্যায়ে কেন কি তারা তখন মানুষকে মানুষ হিসেবে কেন, মানুষের মধ্যে বাসুদেব রয়েছেন, সর্বক্ষেত্রেই ভারত, তারা তখন সেখানে ভগবান তো বলছেন জীব আমার ধর্ম পাবে। ভগবানের ধর্ম মানে কি? ভগবত্তা, দেবতার ধর্ম পাবে, এ সোজা কথা। এখানে এ প্রমাণ আছে, বেশি দূর যেতে হবে না। ইচ অল পোটেন্সিয়ালি ডিভাইন একবার এখানে রয়েছে, মানে বীজ আকারে, বীজই প্রকাশ পেয়েছে স্বামীজির হৃদয় এইভাবে। স্বর্গে অপি নোপজায়ন্তে, উপজায়ন্ত মানে তার জন্মই হবে না, তাদের জন্মই হবে না সৃষ্টির সময়। সৃষ্টি হচ্ছে সৃষ্টি হোক, তাদের জন্ম আর হবে না। স্বর্গ মানে সৃষ্টি, প্রলয়ে ন ব্যতীত। আর প্রলয় মানে মহাপ্রলয়, ডিজলিউশন আমরা বলি, প্রলয়েও তাদের কোনো ক্ষতিবৃদ্ধি নেই, তাদের কোথাও কিছু নেই, প্রলয়েও তাদের কোনো চিন্তা নেই। তাদের চিন্তা নেই, তারা আর ফিরবে না, জন্মও নেই, আর মহাপ্রলয়ে তাদের কোনো চিন্তা নেই। তারা দেখে, শুধু প্যাসিভ অনলুকার্স, দেখে এসব হচ্ছে। মম যোনি মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। এই যে প্রকৃতি, দুই আছে, প্রকৃতি আছে, পুরুষ আছে। এই যে প্রকৃতি, মহৎ ব্রহ্ম মানে প্রকৃতি, সাংখ্যের কনসেপ্ট, মহৎ ব্রহ্ম। তখন বলছেন এই মহৎ ব্রহ্ম, যে প্রকৃতি, যে মহৎ ব্রহ্ম বা ব্রহ্মা, সেই গর্ভেই আমি, সেই গর্ভে আমি বীজ বপন করি, তার ফলে সম্ভব সর্বভূতানাম, তারপর থেকেই কি আছে? সম্ভব মানে জন্মগ্রহণ করে সর্বভূতান, তত ভবতি, সর্বভূতানাং সম্ভব ভবতি, সর্বভূতের জন্ম তখনই সম্ভব হয়। এইখানেই দেখুন এটা। সুতরাং ভগবান বলছেন যে আমার যে গর্ভ সেটা হচ্ছে প্রকৃতি, এই মহৎ প্রকৃতি, এই আমার গর্ভ, সেখানে আমি আমার গর্ভং দধাম, আমি সেখানে আমার যে সিড আমি সেটা বপন করি, তার থেকে এই সর্বজীব সর্বভূতের উৎপত্তি। সাংখ্যেতে আমরা প্রকৃতি এবং পুরুষকে তো পেয়েছি, আগে বললাম,
এই পুরুষ মানে হচ্ছে ম্যান, ধরে নেন আমাদের সোল, সে অনেক জীবাত্মা যার বললাম। ইনফিনিট নাম্বার অফ পুরুষের দেয়ার, কিন্তু প্রকৃতি এক, মহৎ ব্রহ্মই হচ্ছে প্রকৃতি, তিনি জন্মদাত্রী সব কিছু। ইউনি মানে জন্মদাত্রী। এবং এখানেই উনি যখন বলছেন যে এটা আমার, পুরুষ দীপে তিনি একা কিন্তু বলছেন। সাংখ্যের বহু পুরুষকে এলিমিনেট করে বলছেন আমি একা পুরুষ। সুতরাং সাংখ্য ইউনিফিকেশন এনেছেন, সাংখ্য দার্শনিকরা ইউনিফিকেশন এনেছেন প্রকৃতিতে, প্রকৃতির জগৎ, মেটেরিয়াল ওয়ার্ল্ড। সেখানে কিন্তু আমাদের সায়েন্টিস্টরাও এনেছেন। সায়েন্টিস্টরা আজকে বস্তু জগতের অস্তিত্ব আর দেখতে পাচ্ছেন না। বিশাল বিশ্ব ছোট হতে হতে আমি দেখিয়েছিলাম একদিন, ইলেকট্রন, প্রোটন, অ্যাটম, তারপর অ্যাটম ভাঙলো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, গ্যাপটন, হতে 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 কোয়ার্ক এসে গেছে। কোয়ার্ক মানে হচ্ছে একটা এমন পার্টিকেল যার এক্সিস্টেন্স আছে কিন্তু ডাইমেনশন নাই, সেটা দেখা যায় না। এরপরে সায়েন্টিস্টরা কোথায় যাবে? ইন দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড দে ক্যানট মেক এনি মুভ। They have come to the dead end of their search of the reality in the objective world. Objective world, অর্থাৎ ম্যাক্রোকজম, বিশ্ব বলে প্রকৃতিতে। প্রকৃতিকে সাংখ্যরা, ওই জন্য সাংখ্যদের, আপনারা সায়েন্টিস্টদের কাছে যাবেন, তারা সব সময় বলে যে সাংখ্য ফিলোসফি একমাত্র ফিলোসফি। সাংখ্য ফিলোসফিকে তারা খুব সম্মান করে, তার কারণ সাংখ্য ফিলোসফি প্রকৃতিকে এক করেছে এবং তারাও তাই করেছে। প্রকৃতি এক বলছেন, মম এমনি মহৎ ব্রহ্ম, মহৎ ব্রহ্ম ওর এক হয়ে গেছে, ইউনিফাইড। প্রকৃতির ফিল্ড ইউনিফাইড, অল দি ফোর্সেস আর ইউনিফাইড। দি কজ, the effects are merged into their causes gradually. ঈশ্বর থেকে যদি এসে থাকেন তাহলে সব নেমে এসেছে, তো আবার ঈশ্বরকে যেতে হবে, অনুলোম বিলোম, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরুষ চৈতন্য, সেখানে সায়েন্টিস্টরা যেতেই পারে না। সেখানে বেদান্ত ইউনিফাইড, অন্তশ্চক্ষু খুলে দিয়ে, অন্তশ্চক্ষু খুলে দিয়ে বেদান্ত আমাদের ভেতরে বললেন যে ওই যেখানে দেখতে পাচ্ছ না তুমি দেখছে, তোমার সার্চ ইন দ্য অবজেক্টিভ ওয়ার্ল্ড হ্যাজ কাম টু অ্যান এন্ড। এরপর তোমার আর এগোবার উপায় নেই, সায়েন্টিস্টের দল এগোবার উপায় নেই। কি করবে তাহলে? সার্চ ফর দি বেসিক এলিমেন্ট অফ দিস ইউনিভার্স। সব কিছু গিয়ে কিন্তু ইলেকট্রন প্রোটনে মিশছে, কিন্তু তারপর ধীরে ধীরে ভাবতে পারে যে অ্যাটমকে 200 ভাগে ভাগ করেছে সাকসেসিভলি সায়েন্টিস্টরা 100 বছরের ভেতরে। তবু এখন দেখছে যে কিছুই নাই, আর তো ভাঙা যাচ্ছে না। যে পার্টিকেল ডাজ নট অকুপাই এনি স্পেস, সো ক্যানট বি ডিভাইডেড, ইট বিকামস ইনডিভিজিবল। স্ট্রেঞ্জ। আর তো যাওয়ার কোথাও নেই, এগোবার পথ নেই, গ্রেট পিসিপি। তা কী হবে? তখন বেদান্ত এসে বলছেন যে থামো থামো, আসো এখানে আসো, এইখানে দেখো। The entity that you have been explaining in the laboratory, it has gone out of your fist, no doubt. Other মুঠোতে নাই, it has entered you.
Now you become the subject of your study. এতক্ষণে ও নিজে সাবজেক্ট ছিল, সায়েন্টিস্ট, ল্যাবরেটরিতে কাজ করতো, আর একটা পার্টিকেল নিয়ে কাজ করতো। পার্টিকেল ইজ ডিফারেন্ট, কোয়াইট ডিফারেন্ট ফ্রম দি সাবজেক্ট। এখন বলছে সাবজেক্ট ইউ ইয়োর আন্তমাঙ্গ বৃদ্ধি, তোমার মনের ভেতরে চলে এসেছে। মনো পার্টিকেল, মনো পার্টিকেল, কারণ খাদ্যের কণা নিয়ে খেয়ে বেঁচে থাকে। আমরা যে খাবার খাই, যদি খাবার 15 দিন না পাই তাহলে মনও দুর্বল হয়ে যাবে। মনো ম্যাটার। সুতরাং ম্যাটারে একটা পার্টিকেল হুইজিক্যালি বিহেভ করে। আর হাইজেনবার্গের প্রিন্সিপাল সেও দেখি যে হুইজিক্যালি বিহেভ করে একটা পার্টিকেল। ম্যাটার একটা পার্টিকেল, সেটাকে শঙ্করাচার্য সেটা উদ্ভাবন করেছেন কীভাবে? ধ্যানের জগতে। দেখুন, জাগ্রত যেটা আছে স্বপ্নে সেটা নেই। জাগ্রত স্বপ্নে যেটা আছে মানে সুষুপ্তিতে নেই। তিনকালে যেটা নেই সেটা মিথ্যা। এই জগৎ তিনকালে নেই, অত মিথ্যা, খুব সোজা। আর এই অবস্থায় আসার জন্য সায়েন্টিস্টরা যুগ যুগ ধরে এত চেষ্টা করলো। এটা অনেক আগে বলে গেছেন। ওয়ার্ল্ড ইজ রিলেটিভ, ইউনিভার্স ইজ রিলেটিভ, মানে হচ্ছে মিথ্যা। আমার ছায়া যেমন মিথ্যা, ছায়াটা রিলেটিভ। ছায়াটা আছে, নন এক্সিস্টেন্ট। ছায়া আছে, কিন্তু সেটা আছে বিকজ অফ মাই সেলফ। It is the shadow of my body. Another condition is the sun has to shine overhead. That's it. তাহলে একই কথা। ওরা অবাক হবে, এটা তো অনেক আগে বলে গেছে। জগৎ মিথ্যা যে বলতো, সেটা অনেক 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 ডায়াগ্রাম দিয়ে পড়িয়েছি। ওই ডায়াগ্রামটা আছে ওখানে টাঙানো। তা সে এই তত্ত্ব তো এসে গেল। আর রিলেটিভ এবং অনিশ্চিত। মায়া অঘটন ঘটন বুঝি, অঘটনকে ঘটিয়ে দেয়। লাল জবা গাছে সাদা জবা ফোটায়, কোনো নিয়ম নেই সেখানে। রিলেটিভ এবং আনসার্টেন। নিউটনের রিয়েল ফিজিক্স আইনস্টাইনের কাছে এসে রিলেটিভ ফিজিক্স হয়ে গেল, আর হাইজেনবার্গের কাছে সেটা হয়ে গেল আনসার্টেন ফিজিক্স। Even whatever quantum you have got out of your search, that even is uncertain. You cannot say it with full certainty. This should happen, this shall happen, never. এই সব একেবারে, অর্থাৎ এই যে সায়েন্টিস্ট এই যে বলছেন যে দিস ইজ লেফট টু দি স্পিরিচুয়াল অ্যাসপায়ারেন্টস to prove unity in the human world. আমাদের মনের মধ্যে লক্ষ লক্ষ প্যাঁচ আছে, বুঝলেন? সেই প্যাঁচ ওরা খুলবে কী করে? যন্ত্র দিয়ে প্যাঁচ খোলা যায় না। এই প্যাঁচ খুলতে গেলে পরে ইউ হ্যাভ টু সিট and study your mind and see that there is only one in the midst of many, and that many will make you free. That knowledge, that truth, that there is one will make you free. ভগবানরা মনুষ্য জীবনের উদ্দেশ্য এত সোজা কথা, কিন্তু আমাদের বুঝতে হবে এইভাবে ইন্টেলেকচুয়ালি। এবং সেই জন্য বলা হচ্ছে যে এটা বলে দিলেন যে সাংখ্য ইউনিফায়েড প্রকৃতি, মাইক্রোকজম, কিন্তু বেদান্ত ইউনিফাইড ম্যাক্রোকজম। সরি, সাংখ্য ইউনিফাইড ম্যাক্রোকজম, বিশ্বব্রহ্মাণ্ডকে করেছেন, কিন্তু বেদান্ত ইউনিফাইড মাইক্রোকজম, পুরুষকে বেশি বেশি পুরুষ নেই, পুরুষ অ্যান্ড প্রকৃতি, এই দুটো তত্ত্ব। দ্বৈতবাদ, পুরুষ প্রকৃতি আলাদা, পুরুষ প্রকৃতি যেন আলাদা, বিশিষ্ট দ্বৈতবাদ। আর সাংখ্য এটা ঠিক আছে। এসব হলো, এগোতে হবে আমাদের। এই যে প্রকৃতি নিয়ে অনেক কিছু কথাবার্তা বলা আছে। প্রকৃতি, এই প্রকৃতি তো মাদার অফ দি ক্রিয়েশন। প্রকৃতি হচ্ছে মাদার অফ দি ক্রিয়েশন, ফেমিনিন ইন নেচার। এই বলি না আমরা,
এই প্রকৃতি হচ্ছে শক্তি, পরাশক্তি, আদ্যাশক্তি, আদিশক্তি, এসব বলি। এবং এই জগতে বিশ্বব্রহ্মাণ্ডের পিছনে আছেন ওই যে ফেমিনিন প্রিন্সিপাল। মহাশক্তি, যেটা মহাশক্তি যাকে বলি, মহাশক্তি হচ্ছে ডিভাইন মাদার অব দি ইউনিভার্স, জগৎজননী, ভুবনেশ্বরী। সর্বয়োনিষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহৎ যোনি অহং বীজপ্রদ পিতা। যে সমস্ত মূর্তি সম্ভবন্তী, যে যে মূর্তি রূপ পরিগ্রহ করেছে দেখতে পাচ্ছ, ইন অল দি উমস, সর্বয়োনিষু, বিভিন্ন গর্ভে, বিভিন্ন বস্তুর গর্ভে, যেই প্রাণী জগৎ, তারপরে ধরো বৃক্ষ জগৎ, সব জগতে যত কিছু সব আছে, যেখানে যেখানে মূর্তি পরিগ্রহ করছে, যেখানে যেখানে জন্মের উৎসব লেগে আছে, জানবে এই যে ইন অল সর্বয়োনিষু, কিন্তু সেখানে কিন্তু ঐক্য আছে তাসাং ব্রহ্ম মহৎযোনি, মহৎযোনি প্রকৃতি। ছোট ছোট মা, ভুবনেশ্বরী মা, ভুবন জননী, জগৎজননী মা, ছোট ছোট মা, তারাও সৃষ্টি করছেন, কিন্তু দে আর ভেরি মাচ লিঙ্ক টু দি ইউনিভার্স মাদার। ইউনিভার্সাল মাদারের বিভিন্ন রূপ এরা, এইভাবে ওখানে একত্র আসছে। অহং বীজপ্রদ পিতা, I am the father who gives seed to those wombs. সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহ দেহে দেহিনম অব্যয়ম। এই যে ফর্ম প্রডিউসড হলো, এই সমস্ত মূর্তিগুলো সব এসে জমা হলো, অর্থাৎ আমরা মূর্তি পরিগ্রহ করলাম, রূপ গ্রহণ করলাম, মায়ের গর্ভ থেকে নেমে এলাম পৃথিবীতে, এই মূর্তি পরিগ্রহ করলাম। এরা কি করবে? যে মুহূর্তে মূর্তি পরিগ্রহণ করলো তখনই বলছেন যে সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহু দেহে দেহিনম অব্যয়ম। এই গুণ, সত্য রজতম, এই তিন গুণ যারা প্রকৃতি সম্ভব, প্রকৃতি থেকে জন্মগ্রহণ করেছে, এই যেই সমস্ত যারা জন্মগ্রহণ করেছে, দেহীন যারা, যারা দেহের মধ্যে এলেন, যারা তাদের নিবধ্নন্তি, আচ্ছা করে বেঁধে ফেললো, এই তিন গুণের বশীভূত হয়ে যায়। তিন গুণ এরা প্রকৃতি থেকে এসেছে, এরা গিয়ে ওদের বেঁধে ফেলে, ওরাও প্রকৃতি থেকে এসেছে। যেন বলে যে এই যে বাঁধো, বেঁধে ফেলো, ব্যাস বেঁধে ফেললো। কিন্তু এই জীবাত্মা তখন বন্ধন দশা প্রাপ্ত হয়, জীবাত্মা বন্ধন দশা প্রাপ্ত হয়। আসলে অব্যয়, কিন্তু পোটেনশিয়ালি কিন্তু ডিভাইন। পোটেনশিয়ালি এটা হওয়া উচিত নয়, কিন্তু এই তিন গুণ ওদের বেঁধে ফেলে, এই তিন গুণেরই খেলা। তখন বলছেন তত্র, এবারে তিন গুণ সত্য রজতম, সত্যগুণ বলছে সত্য, তত্র সত্যং নির্মল তৎ প্রকাশকম অনাময়ম
সুখসঙ্গেন বদনাতি জ্ঞানসঙ্গেন চানঘ। দারুণ কথা। তত্ত্ব সেইখানে এই যে সত্যগুণ এলো, নির্মলতা। সত্যগুণ ইজ ভেরি পিওর। সত্যগুণ খুব পবিত্র, সবাই জানেন। এবং পবিত্র বলেই এটি প্রকাশক, এটি সব কিছু প্রকাশ করে, কিছু গোপন করে রাখে না, প্রকাশ করে। সত্যগুণের আধিক্য হলে সব প্রকাশিত হয়, গুড কোয়ালিটিস কাম আপ। অর্থাৎ পবিত্র বলি সে উজ্জ্বল, উজ্জ্বল যে সেই প্রকাশ পায়, অন্ধকারে ঢেকে থাকে না, সবচেয়ে বেশি প্রকাশ পায়। তার ভালোবাসা, স্নেহ, দয়া, প্রীতি সব প্রচুর পরিমাণে বেরিয়ে পড়ে তার থেকে, এসব গুড কোয়ালিটি সব বেরিয়ে পড়ে। অনাময়ম, অময় মানে খারাপ জিনিস, অনাময়, সেটাও কিন্তু মালিন্যহীন এবং কারো কোনো ক্ষতি করে না, হিংসা নেই, অহিংস, এসব ভাব বেরিয়ে পড়ে। কিন্তু সুখ সঙ্গেন বদনাতি, কিন্তু সত্যগুণ এই যে সুখ আনে, এই সুখ কিন্তু বেঁধে ফেলে। সুখ হচ্ছে সবচেয়ে বড় বন্ধন। সত্যগুণের বন্ধন এত জটিল যে ছাড়তে চাইবে না। আপনি পরোপকার করেন, আপনার ঘরে ভেতর দিয়ে জল পড়ছে, সেটা খেয়াল নেই, কিন্তু আপনি কিছু পেলে পরে আবার দিয়ে দিলেন, পারেন না। লোকে দেখিয়ে দিলেও আপনি সে পথ থেকে ফিরতে পারেন না। এই বন্ধন বিশাল বন্ধন। দয়া মায়াতে মানুষ বাঁধা পড়ে, হাবুডুবু খায়। আচারী ব্রাহ্মণ সাধু হয়েছেন, বুঝলেন? আচারী ব্রাহ্মণ খুব ত্রিসন্ধ্যা করেন, করেন। তারপরে যখন বললো যে সন্ন্যাসের সময় পৈতেটা খুলে ফেলো, পৈতেটা বিসর্জন দাও, হ্যাঁ, শিখা কেটে দাও, পৈতে বিসর্জন দাও, চন্দা টন্দা আর কিছু নেই, সব নেই। অনেকে কাঁদতে শুরু করে, জানেন তো, অনেকে কাঁদে। পৈতেটা ফেলে দিতে হবে, গায়ত্রী ছেড়ে দিতে হবে, হ্যাঁ, গায়ত্রী বিসর্জন দাও। এই যে সত্যগুণের ব্যাপারটা না, মানে খুব খুব কষ্ট হয় তখন। তমগুণীদের অত যন্ত্রণা নেই, সত্যগুণীদের অ্যাটাচমেন্টের যন্ত্রণা আছে, হ্যাপিনেস, সুখের যন্ত্রণা এবং নলেজ, জ্ঞানের যন্ত্রণা আছে, জ্ঞান। কারণ কিছু কিছু তারা তো উচ্চতর জ্ঞানের অধিকারী, সেগুলোকে তারা ফেলতে পারে না। রজো রাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। সত্যগুণ হলো রজগুণ আসছে। তন্নিবদনাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিন। এই কর্মসঙ্গে এই যে রজ রাগাত্মকং বিদ্ধি, রজগুণ যেটা, তার নেচারটা কি? রাগাত্মকম। রজ, ইট ইজ অফ দি নেচার অফ কি? প্যাশন, রাগ। রাগ মানে ক্রোধ নয়, অনুরাগ, আকর্ষণ, প্যাশন, অ্যাট্রাকশন ফর এনজয়মেন্ট। সুতরাং রজকে জানবে ওই প্যাশনের, মূর্তিমান প্যাশন কি করে? তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। এই জন্মেছে, এ একসাথে
এই জন্ম দেয়, কার জন্ম দেয়? কামনার, বাসনার, তৃষ্ণা আর সঙ্গর, অ্যাটাচমেন্ট। এই রজগুণ প্যাশানাত্মক বলে, মূর্তিমান প্যাশান বলে, রাগ বলে, তৃষ্ণা, কামনা, বাসনা এবং আসক্তি জন্ম দেয়, তন্নিবদনাদি, এবং তার ফলে এরা বাঁধে। কাকে বাঁধে? দেহিকে। কিসে বাঁধে? অ্যাটাচমেন্ট টু অ্যাকশন। এরা কাজ ছাড়তে পারে না। ওই যে বললাম যে কাজ ছাড়তে হবে, যে কাজ এতদিন করে এসেছে, ভালো ভালো কাজ, খারাপ কাজ, যা কাজ হোক না কেন, কিচ্ছু কাজ ছাড়তে পারে না। আর কাজের জন্যই কর্মের আসক্তিটা, প্যাশন আছে বলেই তো বেড়ে ওঠে বেশি। কামনা, বাসনা, তৃষ্ণা, আসক্তি, এরা সবাই মিলে আমাদের কর্মে প্রবৃদ্ধ করে, কর্মে আমাদের নিয়োজিত করে। তার ফলে কোনো উপায় থাকে না, এটা বন্ধন। আপনারা জানেন যে তৃষ্ণাটাই হচ্ছে কামনা। ঠাকুর মাও বলেছেন নির্বাসনা হও। একটা চাইতে হয় আমার ঠাকুরের কাছে। কী চাইবে? নির্বাসনা। এটা গেলে পরই কিন্তু সেটা আসবে, রজগুণীদের তো আসবে না, সেই চাওয়ার অধিকারও নেই। কারণ এই যে কর্মসঙ্গেনও দিনম, কর্ম তার সাথে যুক্ত হয়ে পড়ে। তৃষ্ণা পূরণের জন্য, বাসনা পূরণের জন্য আমরা নানা কর্মের সঙ্গে যুক্ত হই। শুধু বাসনা নিয়ে তো বসে থাকি না, কোনোটা পূরণ হয়, কোনোটা হয় না, কিন্তু ছাড়ি না। এবং এইভাবেই উই আর কট আপ। অ্যাটাচমেন্ট টু অ্যাকশন, কর্ম ছাড়তে পারি না। রিটায়ার্ড হয়ে গেলে পরে আবার কর্ম খুঁজি, জানেন তো, কিচ্ছু করা যায় না। কর্মের প্রতি অ্যাকশন। শনিবার রবিবার ছুটি থাকে গভর্নমেন্ট অফিসে। ছুটি আছে মানে কি, এগুলো কীভাবে কাটাতে হবে সেটা বোঝবার জন্য। যে 5 দিন কাজ করলে 2 দিন ছুটি নাও। এই ছুটিতে তুমি নিজে যখন সুপার অ্যানুয়েশনের মধ্যে যাবে, যখন অবসর জীবনযাপন করবে, তখন 7 দিনই ছুটি তোমার। সেটা কিভাবে কাটাবে? আত্মচিন্তায় কাটাতে হবে, এই করতে হবে। সেটাই হচ্ছে উদ্দেশ্য। নাহলে এই ছুটিটা মজা করার জন্য নয়। তমস্তু অজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাম। সত্য হলো, রজ হলো তম। প্রমাদ আলস্য নিদ্রাভি তন্নিবদনাতি ভারত। তমগুণটা বলছেন অজ্ঞানজং, তমস্তু অজ্ঞানজং বৃদ্ধি। অজ্ঞান থেকে তমস, অর্থাৎ যেটা বলে আর কি, যে আমি জন্ম হয়েছি, বাবা মার মিলনের ফলে আমার জন্ম হয়েছে, এছাড়া ভগবান টগবান কী আছে, এসব কি দরকার? ভগবান কিছুই আমার কোথাও আমার জীবনে নেই, কি দরকার ভগবানকে ডাকার? সুতরাং মোহগ্রস্ত হয়। মোহনং সর্বদেহিনাম, মোহগ্রস্ত হয়ে যায়। অর্থাৎ অজ্ঞান থেকেই তমস বৃত্তির জন্ম হচ্ছে প্রকৃতির। আর প্রমাদ, ভুলিয়ে রাখে, ভুল করে। আলস্য, অলসতা। নিদ্রা তার, অর্থাৎ তার ভেতরে কর্মের প্রেরণাটাই আসছে না। কুম্ভকর্ণের মতো সে ঘুমায়। রজগুণীরা রাবণের মতো সব সময় কর্ম খুঁজে বেড়ায়, ভোগ করে বেড়ায়, কাউকে সুখে দিতে চায় না। আর সত্যগুণী ওই বিভীষণ, নির্মল বুদ্ধি, এরা ভগবান শ্রীরামকে পায়। একই মায়ের 3 ছেলে, ব্যাপারটা তো এরকমই। একই মায়ের 3 ছেলে, 3 রকম হয়ে গেল। সুতরাং মনের বৃত্তি
এটি হচ্ছে আসল কথা। তা এই তমগুণ হচ্ছে অজ্ঞান থেকে, এটা মোহগ্রস্ত করে, মূঢ়তা আনে, প্রমাদ, আলস্য এবং নিদ্রা এদের দ্বারা আমাদের বন্ধন করে। আসলে তমগুণী লোক এত ব্লান্ট হয় যে কোনো ব্যাপারে তাকে অ্যাটেন্টিভ করা যায় না, কোনো বিষয়ে তার যেখানে অ্যাটেনশন দিতে বলবেন সেখানে সে অ্যাটেনশন দেবে না, এই অ্যালার্টনেসটা তার নাই। সুতরাং মনোযোগটাই তার নষ্ট হয়ে যায়। আমরা বাচ্চা বাচ্চা ছেলেদের বলি যে পড়ো, সে তারা ছটফট করে, তো তাদের ভেতরে তো ওই সব ভাবগুলো নেই। আর কেউ এমনিতেই বাই নেচার শান্ত হয়ে থাকে। হ্যাঁ, ওই ওদের মধ্যেও দেখবেন লক্ষ্য করে দেখবেন এসব আছে। বেশি মারধর করলেও কিছু লাভ নেই, ঠিক আছে যা করছো করো বাবা। এখন ঘোড়া পিটিয়ে মানুষ করা যাবে না, এটা ভাবতে হয়। পথটা থাকবে, কিন্তু তখন ওই গুণ কোয়ালিটি হিসেবে সব তিন গুণের খেলা, তো তিন গুণকে নিয়ে আমাদের কাজ কারবার। সুতরাং তামস গুণ নিয়ে সে ঘুমায়। সত্যং সুখের সঞ্জয়তি রজ কর্মণি ভারত জ্ঞানম আবৃত্ত তু তম প্রমাদেই সঞ্জয়ত। এই যে বলে দিলেন, যেটা বলছিলাম একটু আগে, বলছেন যে সত্যগুণ সুখে আমাদের বেঁধে ফেলে, রজগুণ কর্মেতে রাখে, আর তমগুণ জ্ঞানের আবরণ ঘটিয়ে প্রমাদে ভুল ভ্রান্তিতে আমাদের জীবনকে তছনছ করে দেয়। এই 9টা শ্লোক হলো। থাক, জয় মা, জয় মা।